একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার
সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বলে আল্লাহুম্মা আমিন 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে কল করো ইয়াকিন করে নামাজ শেষে মুক্ত হস্তে কল করো ইয়াকিন করে তখন দুয়া তোমার কবুল হবে সে আল্লাহর দরবারে দুয়া কবুল হবে তোমার অপশন করো সাপটার ধরবে রে মা দিনার সেন্টার 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে আর জোরে इश्क नबी सिम काट लगाओ আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে নবী পাকের ভালোবাসার সিম কাট লাগাও আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে इश्क नबी सिम काट लगाओ আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরুদ পড়ে রিসাজ করো দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার গাউস খাজা আহমদ রাজা ওই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লাহ
হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে হবে আরো জোরে। কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে হবে। গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব ও গো নিরালা নিঝুম। পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদো ওর কত, তোমারি মাঝে শুয়ে পড়িব চির
চির জনমের মতো ও গো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন তোর পুরা হবে সকল আশা ওরে কম বখত কমিন ভুল ভাঙবে রে সেদিন হাদিস কোরআন গাদার গাদা জগতে পাঠালেন খোদারে আলেমে বুঝালেন সদা মানলি না রে ও কমিন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন খোদা তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে আল্লাহ তাআলা দয়া করে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তোরে রে চলবি সৃজন বিচার করে চলবি সৃজন বিচার করে তবু হয়ে রইলি বুদ্ধিহীন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন তোর নিজের ভুলের হয় না মালুম পরের ভুল পেয়ে করিস জুলুম রে আছে না তোর নিজের ভুলের হয় না মালুম পরের ভুল পেয়ে করিস জুলুম রে তার হিংসা গীবাত করিস হরদম তার হিংসা গীবাত করিস হরদম তার বিচার হবে রে একদিন ভুল ভাঙবে রে সেদিন যাবি যেদিন গোর মাঝারে ভুল ভাঙবে রে সেদিন ঠিক কিনা বাবা কি বলেন আপনার কি মনে হয় পৃথিবী থেকে আমরা চিরদিন থাকবো আব্বা আমার পৃথিবীতে নিজের ভুল তো আমরা নিজেরা বুঝলাম না অপরের ভুল পেয়ে আমরা জুলুম করতে আরম্ভ করেছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন আমরা যেন সঠিক পথে চলতে পারি জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে যেন মাফ করে দেয় আরো জোরে বলি আমিন বাবা আমার এই প্রসঙ্গে দেখেন আরো বলছে আমার গাউস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদাবাদের সরজমিনে যিনি সুন্নিয়াত কায়েম করার জন্য সর্বপ্রথম ওয়াহার মাসুমিয়া মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ধরে ধরে বেরেলি শরীফ পাঠিয়েছিলেন জোরে কন্না সুবহানাল্লাহ আজ আমার গাউস ওয়াহারি কি আলেমেরা ভুলেই গেছে কথা বুঝতে পেরেছেন
আজ আপনারা যা দেখছেন এত যে সুন্নিয়াত, ওনার অক্লান্ত পরিশ্রম ছিল। তুই ভুলে ভুলে দিন কাটালি, অসারে তুই মজে রইলি রে। এত বুদ্ধিহীন তুই কেন হইলি, তবু পেলি না তোর ভুলের চিন, ভুল ভাঙবে রে সেদিন। মন কত মানব এই দুনিয়ায় এলো, তারা ভুল করে চলে গেল রে। মন তারা কি কেউ ফিরে এলো, তাদের পেলাম না কোনো চিন, ভুল ভাঙবে রে সেদিন। দেখেন এবার উনি কি বলছেন, ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওহারির কদম রে। ভুল যদি ভাঙতে চাস অধম, সময় থাকতে ধরো ওহারির কদম রে। সেই কদমে ভুল ভেঙে হারদম, ভুল সেরে হবি তুই মুমিন, ভুল ভাঙবে রে সেদিন। জোরে হবে, আরো জোরে বলুন। খুব খেয়াল করেন, আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে। যেদিন আল্লাহর পাগাম আসবে রূহ বার করার, তখন মন ছোটাছুটি করবে। আসবে যেদিন তলব চিঠি, মন করবে রে তোর ছোটা ছুটি রে। পাবি না সময় মোটে, সেদিন হবে রে কঠিন, ভুল ভাঙবে রে সেদিন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে
কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা কেন বে আচল মদিনা তেনে হার জায়গা হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। জোরে আর একটু জোরে মাইক মান কি ব্যাপার গো, আওয়াজ আসে। পুরুষগণ আপনারা দয়া করে একটু আগে আগে আসেন, কেন মহিলার ডিস্টার্ব হতে পারে। আমরা আগে থাকি চলে আসেন আগে। আপনার হাতে যতটুকু আছে ততটুকু দেন, বেশি বলবো না। হ্যাঁ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেন বে আচল মদিনা তেনহার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি চোখে দেখে না। দেখেছি বাবা আমরা নবীকে, আমরা নবীকে দেখেনি তবুও নবীর উপরে ঈমান এনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন আরে নবী আছে কানে শুনে চোখে দেখে না, নবী আছে কানে শুনে চোখে দেখে না,
তো আমার মন যেতে চাই সোনার মদিনা। হচ্ছে না বাপ, সীতা পাহাড়ির যেটা নাম শুনেছি ওই নামটা আমি এখনো দেখতে পেলাম না, একটু মহব্বতে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত সুমধুর কোকিল কণ্ঠী জীবনী বক্তা মোহাম্মদ আজিজুর রহমান কালেমী সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আরে নবে আছে কানে শুনে চোখে দেখে না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা, করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবে আচল মদিনায় দিন হার জায়গায় হাজির রায়। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরো মিষ্টি বেদানা। হচ্ছে না বাবা, একটু জোরে বলেন না। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরো মিষ্টি বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরো মিষ্টি বেদানা। আরে আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আরব দেশের তেঁতুল মিষ্টি, আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না। আমি যাব মদিনা, ওগো কেউ বাধা দিও না। আমরা যাব মদিনা, ওগো কেউ বাধা দিও না। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আচ্ছা কারা কারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান। আচ্ছা বাকি লোক কি যাবেন না বাবা? কোন শায়ের বলেছেন ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है जहां पर दिन और रात मौला तेरी रहमत बरसती है। জোরে বলুন। আমরা সবাই নবীর গোলাম, সবাই নবীর আশিক বাবা। সবার ওর একটা ইচ্ছা আছে, আল্লাহ গো মরার আগে যেন একবার যেন মদিনা শরীফ দেখতে পাই। যার জন্য কবি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। হচ্ছে না বাপ, হচ্ছে না। যেটা নাম শুনেছি সীতা পাহাড়ির ওই মোহাব্বতটা দেখতে পাচ্ছি না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দটা দিচ্ছি, দেখা যাক কোন নবীর আশিক নবীর গোলাম স্টেজ থেকে নারা লাগাই কিনা। একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন বে আছেন মদিনায়, তিন হার জায়গায় হাজির রায়।
তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার সামনে আমার আরব সাগর কেমন হব পার আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার কি ব্যাপার গো আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে নাকি হ্যাঁ খেয়েছেন নি খেয়েছেন তো সবাই খেয়েছেন বাপ যদি না খেয়েছেন তাহলে বাড়ি থেকে ফুর্তি জানা তাড়াতাড়ি খেয়েছেন হ্যাঁ সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার আমি যাব মদিনা আমরা যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না আমরা যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা আরে নবে আছেন মদিনায় তিন হর জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলে ওই নবীর নামে যদি না হাত উঠে তাহলে ওই হাত থাকার চাইতে না থাকাই ভালো নবীর নামে নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ কবি কত সুন্দর বলছেন হয়নে হবে না হতে পারে না হয়নে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা একটু জোরে বলুন আওয়াজ খুলুন মহব্বতে বলুন সুবহানাল্লাহ কে হয়নে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা ছন্দ শুনুন বাবা কত সুন্দর ছন্দ সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা হয়নে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা
আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্য শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা, তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু মায়ের নামে মহাপদে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা পিছনওয়ালা কেন বলে না? আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের
গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি, সুবহানাল্লাহ। এর কান্দন যাবত জীব, দু চার মাসে বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখে নে মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, আর হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে, তবু মানা রাগ করিল আর শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রাইখা মাথাকে গো ভেজাতে, আরে আশক হলে দেখি চাইয়া মায়ের যে মোর কাছে বসা গো, বলে আমায় আল্লাহ নও গলয়া, আমায় আল্লাহ নও গলয়া, সন্তানের নিয়ানা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা হয় না, হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ওই নবীর নামে যদি না হাত উঠে তাহলে ওই হাত থাকার চাইতে না থাকাই ভালো। নবীর নামে নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, হ্যাঁ হয়নি হবে না হতে পারে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা আর তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা ছন্দ শুনুন বাবা কত সুন্দর ছন্দ সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে মোর নবীকে নিল ডেকে দেখবে রাব্বানা হয় না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আপনারা জীবনীতে শুনেছেন বক্তব্যে শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত টের পেত না কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম ওই নবীর কতটা চেহারা হবে যার জন্য কবি বলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখো তো যদি কেটে দিত দেখো তো যদি কেটে দিত দেখো তো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খোলকে আযম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা খোলকে আযম আমার শাহে মদিনা আজিজুর তো নবী ছাড়া আজিজুর তো নবী ছাড়া আজিজুর তো নবী ছাড়া আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলনা তো দূরের
কথা ছায়াও মিলে না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ওই নবীর নামে যদি না হাত উঠে তাহলে ওই হাত থাকার চাইতে না থাকাই ভালো। নবীর নামে নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, হা হয়নি, হবে না, হতে পারে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। ছন্দ শুনুন বাবা, কত সুন্দর ছন্দ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্য শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা, তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না,
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কেন বে আছল মদিনা, তেনে হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। জোরে আর একটু জোরে। মাইক ম্যান কি ব্যাপার গো, আওয়াজ আসে। পুরুষগণ আপনারা দয়া করে একটু আগে আগে আসেন, কেন মহিলার ডিস্টার্ব হতে পারে। আমরা আগে থাকি চলে আসেন আগে। আপনার হাতে যতটুকু আছে ততটুকু দেন, বেশি বলবো না। হ্যাঁ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেন বে আছল মদিনা, তেনে হার জায়গায় হাজির রায়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি, চোখে দেখে না। দেখেছি বাবা আমরা নবীকে, আমরা নবীকে দেখেনি, তবুও নবীর উপরে ঈমান এনেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন আরে নবী আছে কানে শুনে, চোখে দেখে না, নবী আছে কানে শুনে, চোখে দেখে না। আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। হচ্ছে না বাপ, সীতা পাহাড়ির যেটা নাম শুনেছি ওই নামটা আমি এখনো দেখতে পেলাম না, একটু মহব্বতে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত সুমধুর কোকিল কণ্ঠী জীবনী বক্তা মোহাম্মদ আজিজ রহমান কালেমী সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আরে নবী আছে কানে শুনে, চোখে দেখে না, তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে আমি যাব মদিনা, করব নবীর জিয়ারত, আমরা যাব মদিনা, করব নবীর জিয়ারত, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবী আচল মদিনায়, দিন হার জায়গায় হাজির রায়,
নাই তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা হচ্ছে না বাবা একটু জোরে বলেন না আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আরে আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না আমি যাব মদিনা ওগো কেউ বাধা দিও না আমরা যাব মদিনা ওগো কেউ বাধা দিও না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা আচ্ছা কারা কারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান আচ্ছা বাকি লোক কি যাবেন না বাবা কোন শায়ের বলেছেন ইলাহি দিখা দে वो मदीना कैसी बस्ती है जहां पर दिन और रात मौला तेरी रहमत बरसती है জোরে বলুন আমরা সবাই নবীর গোলাম সবাই নবীর আশিক বাবা সবার একটা ইচ্ছা আছে আল্লাহ গো মরার আগে যেন একবার যেন মদিনা শরীফ দেখতে পাই যার জন্য কবি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমনে হব পার সামনে আমার আরব সাগর কেমনে হব পার আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার হচ্ছে না বাপ হচ্ছে না যেটা নাম শুনেছি সীতা পাহাড়ির ওই মোহাব্বতটা দেখতে পাচ্ছি না একটু জোরে বলুন সুবহানাল্লাহ ছন্দটা দিচ্ছি দেখা যাক কোন নবীর আশিক নবীর গোলাম স্টেজ থেকে নারা লাগাই কিনা একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ কেন বে আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার সামনে আমার আরব সাগর কেমন হব পার আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার কি ব্যাপার গো আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে নাকি হ্যাঁ খেয়ে আসেননি খেয়েছেন তো সবাই খেয়েছেন বাপ যদি না খেয়েছেন তাহলে বাড়ি থেকে ফুর্তি জানা তাড়াতাড়ি খেয়েছেন হ্যাঁ সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার আমি যাব মদিনা আমরা যাব মদিনা
গো নবী কাছে ডাকো না, আমরা যাব মদিনা। ও গো নবী কাছে ডাকো না, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আরে নবে আছেন মদিনায়, তিন হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো, আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন।